জেনেভায় চলা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একটি চুক্তির খসড়ার ব্যাপারে একমত হয়েছে দুপক্ষ। এজন্য ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই চূড়ান্ত আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ফের আলোচনার টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান। এবার ভেন্যু জেনেভার ওমানের দূতাবাস। দ্বিতীয় দফার বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মূল্যায়ন, এবারের আলোচনা ছিল আগের চেয়ে গঠনমূলক। কিছু বিষয়ে দুই পক্ষই একমত। একটি খসড়া চুক্তির ব্যাপারেও আশাবাদী দুপক্ষ। বিভিন্ন প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কয়েকটি দিক নির্দেশনামূলক নীতিতে সমঝোতা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির খসড়া তৈরির দিকে এগোবো আমরা। এর অর্থ এই নয় যে খুব দ্রুতই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে আলোচনা এগিয়ে নেওয়ার পথ খুলল। চুক্তির স্বার্থে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে ইরান। একটি খসড়া চুক্তির পর দুই পক্ষের মধ্যে সেটি বিনিময় হবে। এরপর ফের আলোচনা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে একটি ব্যবসায়িক চুক্তিতেও রাজি ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলছেন, চুক্তিতে পৌঁছাতে যে ফাঁক ফোকর আছে তা পূরণ করতে তেহরানকে 2 সপ্তাহ সময় দেবে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প সমাধানের চেষ্টা করছেন, তা কূটনৈতিক উপায়ে হোক বা বিকল্প কোনো পন্থায়। বিশ্বের সবচেয়ে বিদ্বেষপূর্ণ শাসন ব্যবস্থাগুলোর একটি ইরান। এমন একটি শাসন ব্যবস্থার হাতে শক্তিশালী অস্ত্র থাকা মানবজাতির জন্য বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের মূল চাওয়া হলো ইরান পারমাণবিক অস্ত্রে সক্ষম হতে পারবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে অকারণে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। শত্রুকে প্রতিহত করার মতো শক্তিশালী অস্ত্র আমাদের থাকতে হবে। কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র এই ইস্যুতে নাক গলাচ্ছে। সমঝোতার ফল কি হবে তা যদি তারা আগেই ঠিক করে রাখে, তাহলে সেটা বোকামি ছাড়া কিছুই নয়। এদিকে মঙ্গলবার জেনেভায় আলোচনা চলার সময় হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করে ইরান। ইফফাত খন্দকার, স্টার নিউজ।